ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবে প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, তাকে শত্রু হিসেবে নাও, তাকে শত্রু হিসেবে নাও। আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধ কোনটা জানেন? নামাজ ত্যাগ করা। অধিকাংশ মানুষ এই অপরাধে লিপ্ত। দ্বিতীয় অপরাধ জিনা আর নেশা। এই বেনামাজি আর নেশাখোর আর জিনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি। বলেন তো, নামাজ না পড়লে কাফের হয়, নামাজ না পড়লে কি হয়? কাফের হয়। আচ্ছা, জিনা করলে কি হয় জানেন? হ্যাঁ, আচ্ছা, একটা হাদিস, দুটো হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনার হাদিসগুলো মুখস্থ করবেন, কেমন? আমার সাথে সাথে পড়িয়েন, পারবেন? বাজে কটা? 12:30। 12:30। সুবহানাল্লাহ, আমি এত রাত পর্যন্ত কখনোই ওয়াজ করি না। দিদি না আমাকে লিখে আপনার ভালোবাসা, এটা কেউ ফজর করতে পারবে না। আস্তে থেকে যেতে এমনি এমনি হলো না শুনি, আরো যদি পারে ঢোলের বাড়ি বুঝুন না। এমনি সিনেমা দিতে ফজর করতে পারে না, ওরা চিন্তা করবে না আজকে ফজর না পড়লে কি ওটা ভালো কাজ করছে। আন জোরে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, জোরে আগিয়ারা মিনাল্লাহ, আগিয়ারা মিনাল্লাহ, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ। আল্লাহর চেয়ে অধিক মর্যাদা কারণে আইয়ারা, তিনি দেখতে চায় না, আবদাহু, ওনার কোন বান্দা, ওয়া আমাতাহু আও আমাতাহু, ওনার কোন বান্দি, তাজনি তাজনি তাজ জা 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 তাজনি, আল্লাহের চাইতে অধিক মর্যাদা কারণে তিনি ওনার কোন বান্দাবান্দিকে জিনা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি মুহাম্মদ জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দাহিকতুম কলিলা, লা দাহিকতুম কলিলা, তবে তোমরা অল্প হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। এই গেল একটা। তাহলে নামাজ না পড়লে মানুষের ঈমান চলে যায়, মুশরিকি হয়, কুফরি হয়, মুনাফিকি হয়। কেমন? নামাজ ত্যাগ করলে, নামাজ কি করলে? নামাজ ত্যাগ করলে কি হয়? কুফরি হয়। আপনি কাফের, দেখেন আমি কাউকে বলতে পারবো না কাফের, কেমন? হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো, আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে, নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবে, বুঝছেন? সুন্নতের বাইরে কখনো শৃঙ্খলা নাই। সুন্নতের বাইরে কি নাই? নামাজ ত্যাগ করলে মুনাফিকি হয়, কি হয়? কুফরি হয়, কি হয়? শিরকি হয়, কি হয়? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে দুটো হাদিস আছে, আর সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে একটা হাদিস আছে, কেমন? আচ্ছা, তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, শিরকি হয়, মুনাফিকি হয়। এবারে আসেন আর দুইটা অপরাধ, আর দুইটা অপরাধ, নেশা এবং জিনা, যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি, রাইট? এই দুটো অপরাধ করলে কি হয়? কি গুনাহ হয়, নাকি গুনার সাথে সাথে অন্য কিছু? আমরা এটা শিখে নেব, কেমন? সবাই বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, সবাই জোরে বলিয়েন।
এটা জরুরি, যত জোরে বলবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, তিনি বলেন আল্লাহর নবী বলেছে لا يزني الزاني لا يزني الزاني حين يزني وهو مؤمن। সবাই জোরে বলবেন, কোন জানাকারী জানা করে না ঈমান থাকা অবস্থায়। কে বলেছে? কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইয়ে লেছেন, এটা শেষ হাদিস, এটা অন্তত খাইয়েন না, এটা তো ব্রেনে দেন। বলেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তিনি কে? তিনি আবু হুরায়রা। কে বলেছেন? বর্ণনা কে করেছেন? বর্ণনা কে করেছেন? আল্লাহর নবী বলেছে। কি বলেছে? কোন জানাকারী, বলেন, জানা করে না, ওয়া মুমিন, অথচ সে ঈমানদার, অথচ সে কি? কে বলেছে? আল্লাহর রাসূল। কে বলেছে? এবার আসেন, বলেন ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইউশরাব ওয়া হুয়া মুমিন। কোন নেশাকারী নেশা করে না ঈমানদার থাকা অবস্থায়। তাহলে যখন মানুষ জানা করে কি থাকে? কি থাকে? যখন মানুষ নেশা করে কি থাকে? সিদ্ধান্ত, ছোট ভাই আমার, তোমরা আসছো কষ্ট করে শুনতে আমাকে, সিগারেট, গাঁজা, ইয়াবা, কত কিছু, টিকটিকি লেজ, গাম শোনাবে, গ্রান নেওয়া, কত কিছু আছে। বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায় তারা, কত তোমার চালাকি ওর সাথে। ছোট ওই মেয়েটা কিচ্ছু বোঝে না, তুমি যা বলো তাই করে, মাত্র 13 বছর বয়স, 14 বছর। বাপ মা কখনো এত আদর করে ওই মেয়েটাকে? বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না, মেয়েকে বোরখা কিনে দেয়, চুড়ি কিনে দেয়, লিপস্টিক কিনে দেয়, সুন্দর জুতা কিনে দেয়। ওরে কত আদর করে ওর বাপে। ছেলে নিজে নিজে যায়, রাস্তায় পড়ে যায়, বাপে মেয়েকে রিকশায় পাঠায়। মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। এমন ছোট্ট একটা মেয়েকে তুমি তোমার ফোন দিতে ফেলো, তুমি ওকে স্বপ্ন দেখাও, জানাবে বিচারেন, সুন্দর করে সাজিয়ে দেখাও, ওগুলোকে তুমি সুখ বলো ওর কাছে। আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো। তুমি ভাই আমার, আল্লাহ করুক না হোক, ওই কৌশল অবস্থায় যদি মরে যাও, বেঈমান হয়ে মরে গেছো, যতই তাহাজ্জুদ করো। কারণ আল্লাহ নবী বলেছে জানাকারী জানা করে না ঈমানদার থাকা অবস্থায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এবং আপনারা যারা আছেন সবার জন্য মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আপনারাও নিজেদের জন্য মাপ চান আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।